আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 2টা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। অন্যরকম টেস্ট, খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে ইস্ট নিয়েছি, ড্রাই ইস্ট 1 চামচ। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে বাটার গলিও দিতে পারবেন, তেলও দেওয়া যাবে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। নর্মাল তাপমাত্রার ডিম দিতে হবে। ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, হালকা কুসুম 1 কাপ নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর 3-4 মিনিট ধরে এইরকম করে ফেটিয়ে নেব। এখানে 1 কাপের একটু কম দুধ লেগেছে। এরকম সফট করে মেখে নিতে হবে। তারপরে আমি ঢেকে রেখে দিব 20 মিনিট। এদিকে ভিতরে পুর রেডি করব। এর জন্য একটা গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি এই গাজরগুলো ভেজে নিব। এজন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। নেড়েচেড়ে ঘি মেল্ট হয়ে গেলে গাজর দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে এখানে আমি মাওয়া নিয়েছি 1/3 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন। মাওয়া দিলে আরও টেস্টি হবে, এজন্য আমি দিলাম। এখন আমি নেড়েচেড়ে নিব। তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। শুধু আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন, শুধু চাইলে মাওয়াও দিতে পারবেন, যে কোনো একটা দিলে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এইরকম আঠালো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি চামচ দিয়ে বাতাস বের করে দিব। তারপরে 4টা স্টিলের বাটি নিয়েছি ছোট সাইজের। ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি এইরকম করে তুলে নিচ্ছি। একটু তুলে নেওয়ার পরে আমি ভিতরে পুর, গাজরের ওই পুরগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে উপরে আবারও দিয়ে দিচ্ছি। একদম ভরে দেওয়া যাবে না, ফুলে কিন্তু পড়ে যাবে। এইরকম করে আমি সব বাটিতে তুলে নেব। তারপরে উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে নিব। কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বাদ বাকিগুলো আমি কেকের ছোট ছোট মোল্ডে তুলে নিয়েছি। এখন পানির ভাপে দিব। এর জন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আর পানি ফুটে উঠেছে। এখন আমি স্ট্রেনার উপরে দিয়ে দিচ্ছি। আর গাজরের ভিতরে পুর বেঁচে গেছে, ওগুলো আমি উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব 12 মিনিট। 12 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে। সবগুলো আমি এইরকম করে ভাপিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল 1 কাপ আটা আর 2টা ডিম দিয়ে ভীষণ মজার ভাপা পিঠা। গাজরের পুরে ভরা এরকম ভাপা পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একদম নরম তুলতুলে, এতটাই টেস্টি হয়, অন্যরকম স্বাদের। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই মজার হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজাদার হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। খুবই মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।